হাওয়া অফিস জানিয়েছিল, বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে এবারের মতো। তবে তারপরেও বর্ষা কিন্তু ঘুরে ফিরে আসছেই। দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর পরেও বিদায়ের কোনো লক্ষণ নেই। হাওয়া অফিসের বলা শেষ তথ্য থেকে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। হাওয়া অফিস জানিয়েছে, একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে রয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সপ্তাহে, যেটি ওড়িশা অন্ধ্র উপকূলে প্রভাব বিস্তার করবে। অন্যদিকে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। এটি আরও শক্তি বাড়াবে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে চেন্নাইয়ের কাছাকাছি কোনো জায়গায়। উত্তর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আর ঠিক সেই কারণেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। মুখ ভার আকাশের। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের 5 জেলায় বর্ষণের সম্ভাবনা। রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। 1.5 মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।